নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান উৎসব। আমি সকালবেলা স্নান করে উঠে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে সেবায় দিয়েছি হচ্ছে তালের শাঁস, কালো জাম, মিশ্রি আর আমিত্তি। কারণ কি আজকে লোকনাথ বাবার পুজো, আর লোকনাথ বাবার খুব পছন্দের মিষ্টি হচ্ছে আমিত্তি আর মাখন আর মিশ্রি। সব ঠাকুরকে দিয়ে দিয়েছি আর ঠাকুরকে গোটা গোটা ফল দিয়েছি। এখন আমি রেডি হয়ে যাব মন্দিরে। আর মন্দিরটা হচ্ছে বাবু মামাদের বাড়ির সামনে কাশারি পুকুরে। তো অনেক দিন ধরে আমি মানত করেছিলাম যে ওখানে পুজো দেবো, তো হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি পুজো দিতে চললাম। বেশ ভাল লাগছিল আমার আজকে মন্দিরটায় গিয়ে। ঠাকুরকে কত কিছু সেবায় দিয়েছে, ফল টল বানিয়ে সবাই মিলে এখানে কমিটির মেম্বাররা সব ঠাকুরকে সেবায় দিয়েছে। আর ঠাকুরকে সুন্দর দেখতে না, এখানে একটা শিব ঠাকুরও আছে, শিবলিঙ্গ। আর প্রচুর হাওয়া দিচ্ছিল। এখন আমরা অঞ্জলি দিয়ে শান্তির জল নিচ্ছি, সবাই মিলে শান্তির জল নিয়ে তারপরে একটু ঠাকুরের প্রসাদ গ্রহণ করব। প্রসাদ গ্রহণ করে তারপরে ঠাকুরের ভোগ হবে। এই যে আমার একটা ছোট্ট বোন, এটা বাবু মামার মেয়ে। এই যে ঠাকুরের ভোগ ঢুকছে, ঠাকুরের ভোগ তো মাথায় নিয়ে আসে না। আর এই যে ভোগ এখন নিবেদন করাচ্ছে, সেই জন্য ঠাকুরের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। পর্দা খুললেই এখন ভোগ আরতি হবে। ভোগ আরতির জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম। সকাল থেকে আমি কিচ্ছু না খেয়েছিলাম, কিচ্ছু খাইনি। আমি জলও খাইনি, পুরো নির্জলা করছিলাম। বেশ করে পুরো অঞ্জলি দিলাম। সন্ধে নির্জলা করছিলাম, যাই হোক, এখন আমরা দুজনে গরমে ঘেমে চান মেরেছি। এখানে অনেকগুলো পাখা লাগিয়েছে, তাও একটা আলাদাই শান্তি লাগে চামড়ের আরতিটা দেখলে। এই যে ঠাকুরকে এখন ভোগ টোক দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। যে মা করেছিল পোলাও আর আলুর দম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে যাচ্ছি মামা বাড়ি। ঘুম পাচ্ছে আমার রোববারটা না, একটু শান্তিতে ঘুমাতে পারি না দুপুরবেলা। একদিন ছুটি, তাও একটু শান্তিতে ঘুমাবো, তা না, ঘুমাতেই পারি না। এখন মামাবাড়ি চলে যাচ্ছে আমরা চারজনে মিলে। আর এখানে মামাবাড়ি যেতে যেতে বোমানন্দ মাঠের সামনে একটা মন্দির দেখলাম, ওখানে ভোগ দিচ্ছে। আমাকে কেউ যদি ফ্রিতে বিরিয়ানি দেয় আমি খাবো না, কিন্তু আমাকে যদি কেউ ভোগ দেয় বারবার ডেকে ডেকে, আমি বারবার খাবো। যতক্ষণ পেট ভর্তি না হবে ততক্ষণ খাবো। এই যে আমার মামাবাড়ির রাধা গোবিন্দ মন্দির, যেখানে এলে আমার মনে শান্তি লাগে। আর এই যে মামা কালকে গেছিলো তারাপীঠ, সেখান থেকে মামা প্রসাদ নিয়ে এসে, সেই জন্যই আজকে এসেছি মামা বাড়ি। এই যে আমরা এখন সব প্রসাদ খেয়ে, তারপর মামা নিয়েছিল ল্যাংচা ভবন থেকে ল্যাংচাগুলো কি টেস্টি ছিল। আমি বাড়িতেও নিয়ে এসেছি কিছু, আবার ওখানেও খেয়েছি। এই যে ল্যাংচাটা সত্যি কি বড় আর কি টেস্টি, ভালো ছিল। ওখানে এমনিও ল্যাংচাই ফেমাস, কিন্তু ওখানে ছানার কেকটাও খুব ভালো পাওয়া যায়। কারণ আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন নিয়ে এসেছিলাম ছানার কেক, ওটাও ভালো পাওয়া যায়। তারপর সেকেন্ড টাইমও নিয়ে এসেছিলাম, মামাদের সাথে গেছিলাম তখনও নিয়ে এসেছি। সবাইকে খাওয়াতে খাওয়াতেই আমার দিন কেটে যায়। এদের হাত থাকতেও এরা হাত দিয়ে খাবে না, কখনো কোনো কাজ করবে না। আর এখানে বোমানন্দ মাঠে মেলা বসছিলো, ওই জন্য মেলায় ঘুরতে বেরিয়েছিলাম আমরা। বুড়ো মামাকে রাখলাম, বুড়ো মামা একটু কাজে ছিল, সেই জন্য আসতে পারিনি। ওগুলো কালকে আসতিস, কালকে তো আর আমার হবে না, কালকে আমার আবার অফিস আছে, সেই জন্য আর হবে না। আজকেই মেলায় ঘুরে যাচ্ছি। মেলায় আমার সেরকম কিছুই পছন্দ হলো না। এখনকার মেলাগুলো কীরকম জানি, ফাঁকা ফাঁকা কীরকম একটা, সব একই ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। খুব একটা পছন্দ হওয়ার মতন জিনিস খুঁজে পাই না, কানে না হার, না গলার, না জিনিসপত্র, না ব্যাগ। তারপর ফুচকাটা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। 20 টাকা 7টা ফুচকা। আগে আমরা না ছোটোবেলায় 5 টাকার কতগুলো ফুচকা খেতাম, 2 টাকার 5টা ফুচকা খেতাম। আর এখন 20 টাকা 7টা ফুচকা, কোনো মানে হয়? যাই হোক, তাই খেলাম। এই যে আবার মনীষ চলে এসেছিলো মনীষের বাড়ি থেকে। তারপর আমরা এই যে এই খেলাগুলো, আমার মনে হলো একটু খেলি, যদি লেগে যায়। কারোরই লাগলো না। 4টেই খেললাম, 4টেই বলদার মতন খেললাম।
কী আর বলবো, একটাও ঢুকলো না। আমারটা তো ওয়ানে এই 2-এ ঠেকে ঠেকেও ঠেকলো না পুরো। আর মনীষেরটা আরেকটু যেতে পারতো, গেল না। সঞ্জিতেরটা যদি সাথে চলে যেত তাহলেই হয়ে যেত, কিন্তু গেল না। আর একটু গেলেই ঢুকে যেত। আর এই ছোট্ট গাড়িগুলো, আগে আমাদের তরুণ সংঘ মাঠে যখন মেলা বসতো তখন আমি চড়তাম এই গাড়িগুলোতে। এখন ওরা ছোটো তাই ওরা চড়ছে, এখন তার আমাদেরকে নেবে না। বড়দের জন্য এগুলো রাখতে পারতো, কিন্তু নেবে না। আর এই যে মিকি মাউস, এইটা হচ্ছে আমার সব থেকে মেলার প্রিয় রাইড। ধুম ধুম করে লাফাতাম, তাও কিছু হতো না মিকি মাউসটা। কিন্তু এখন আর আমাদের এগুলো কিছুই চলতে দেবে না। আর এখন মেলায় নতুন দেখলাম এই রাইডটাও খুব বেরিয়েছে বাচ্চাদের জন্য। আর আমি একটা বল মেরে ওই বাস্কেটটা ঢোকাতে চাইলাম, কিন্তু বাস্কেটে তো ঢুকলোই না, তার বদলে ওই বাচ্চা ছেলেটার মাথা লেগে টুক করে বেরিয়ে গেলো। ওই আমি ওকে বললাম সরি সরি প্লিজ, আমি ইচ্ছা করে মারিনি। আর ঘাড়ের ওপর উঠে গিয়ে এরা সেলফি তোলে, হ্যান তোলে, শান্তি নেই। তারপর ওখানে অরুণ আইসক্রিম পাওয়া যায় আমাদের রিক্সায়, সেখান থেকে আবার 5 টাকার এই কটন ক্যান্ডি কিনে নিই। এইটাই বেশি টেস্টি, অন্য যাই আইসক্রিম খাও না কেন অরুণ, 5 টাকার এই কটন ক্যান্ডিটার মতন অন্য কোনো আইসক্রিম এত টেস্টি নেই অরুণের। আর বাকি তো সবার আছে, কোয়ালিটি, মেট্রো, এগুলো তো আছেই। সকালবেলা যেখানে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতেছিলাম, ওখানে সন্ধ্যেবেলা ভোগ দিচ্ছিল। মামা ফোন করে বললো যে এখানে ভোগ দিচ্ছে, একটু ভোগ নিয়ে যা। তাই এখানে ভোগ নিতে এসছে এখন। আর সঞ্জিতের একটা দিদা ভোগ দিয়েছে সঞ্জিতকে, মানে তাদের বাড়িতে পুজো হয়েছে, ওকে বলেছিল যেতে, তো ও নিয়ে এসছে এই যে খিচুড়ি, আলুর দম, পায়েস, মিষ্টি, এগুলো নিয়ে এসছে। রাত্রিবেলা এই খেয়েই হয়ে যাবে, আর কি লাগে। সারাদিন আজকে আমি ভোগই খেলাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা।